হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে কিন্তু সকালেই ঘুম থেকে উঠে দিয়াকে স্কুলে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে মজার কাহিনী এটা হচ্ছে, আজকে বৃষ্টির মধ্যে ওদেরকে স্কুলে পাঠাইছে, কারণ আজকে ওরা যে কয়দিন আগে পরীক্ষা দিয়েছিল, মানে ক্লাস পরীক্ষা, এটা রেজাল্ট দিবে আজকে, মানে খাতা দেখাবে আর কি। তো আজকে বৃষ্টি আর অপেক্ষা করলাম না, তো বৃষ্টির মধ্যে আমরা চলে গেছিলাম স্কুলে। তো এখানে মানে স্কুলে দেয়া আসার পথে আমাদের এই ভিডিও সিন আর কি। তো এখানে আমরা অনেক এনজয় করছি। দেখে কিন্তু মনে হইতেছে যে এটা নদীর পার, আসলে কিন্তু এটা নদীর পার না, এটা একটা মানে মানে জমি। এটার মধ্যে ফসল ফলাই, কিন্তু বৃষ্টির পানি মানে বর্ষার পানিতে এটা নদীর মতো হয়ে আছে আর কি, মানে পুকুরের মতো। তো এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে, আমরা দুজনে এনজয় করি অনেক। তো আজকে যেহেতু ওদেরটা ভালো ছিল, আমরা অনেকটা এনজয় করছি। তো বাসায় আসার পরে কিন্তু আমি সবার জন্য নাস্তা রেডি করছি, তারপরে আমি তৌসিফকে নাস্তা দিয়ে দিয়েছি, আমি নিজেও নাস্তা খেয়ে ফেলছি আর কি। তো এখন মানে চা খাবো। তো ভাবলাম যে চাটা একটু বারান্দায় বসে খাই, অনেকদিন পরে বারান্দায় আসলাম। আর আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল, সকাল থেকে বৃষ্টি। আর বৃষ্টির মাঝখানে একদমই রোদ উঠে নাই, মানে শীত যে আসতেছে এটার একটা মানে সিগন্যাল দিল আর কি। তো আজকের ওয়েদারটা অনেকটাই ভালো ছিল আর ভাল লাগছে। আর গরম তো একবারই নাই, কি বলবো, শীতের দিন তো আর গরম লাগে না। তো বারান্দায় বসে চাটা খাইলাম, অনেকদিন পরে ভালোই লাগলো। তো এখানে আমি চা খাওয়ার পরে কিন্তু কি কি রান্না করব এখন গুছাই নিছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আমি সবকিছু কুটে বাছা নিছি। আর এদিকে মাছ নিয়ে নিছি, আর শুটকি নিয়েছি। আজকে কিন্তু শুটকি ভাজি করব। মানে এক এক দিন এক এক ধরনের রান্না করার মানে চেষ্টা করি আর কি। আজকে হচ্ছে শুটকি ভাজিটা হচ্ছে ডিমান্ডেড, মানে আবদার করা হয়েছে যে শুটকি ভাজি খাবে, তাই শুটকি ভাজি করবো আজকে। আর আজকে বেগুন দিয়ে মাছ মানে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি। এটা হচ্ছে আমার শাশুড়ির মার জন্য, উনি এটা খুব পছন্দ করে। আর আহ, সবার জন্য মানে এই যে এখানে মাছ ভাজি করতেছি, কারণ মাছের ভাজিটা আমাদের বাসায় তো প্রতিদিনই লাগে, কারণ মানে যে কোনো স্টাইলেই মাছের ভাজি করা লাগে আর কি। মানে আলু দিয়ে হোক, টমেটো দিয়ে হোক, আর যে কোনো কিছু দিয়ে বড় মাছের ভাজি লাগেই, কারণ এটা ছাড়া ওরা খাইতেই পারে না একদম। আর যেদিন মাংস রান্না করে ওই দিন একদিন গ্যাপ যায়, কিন্তু গ্যাপ গেলেও মাছের ভুনাটা খুঁজে বেশি আর কি, সবারই। তো মাছের ভুনাটা করার পরে এখানে আমি মানে বেগুনটা আমার হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বেগুনটা এখন একটু কষলে নামাই ফেলবো। আর এখানে আমি রান্না বান্না মানে অর্ধেক শেষ করার পরেই দিয়ারে মানে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তো স্কুল থেকে না, ও তো স্কুল থেকে কোচিং করে যায় আর কি। তো কোচিং শেষ করার পরে ওকে আমি আনতে চলে গেছিলাম। তো অর্ধেক রান্না করার পরে আবার আনতে গেছিলাম। তো ওকে বাসায় আসার পরে আমি আবার রান্না বান্না বসাই দিছি। এটা কিন্তু শুটকি। তো ভালো করে ধুয়ে আমি কিন্তু এটা পাটায় বাইটে নিছি, কারণ পাটায় বাইটে নিলে কি হয় যে কাঁটাটা লাগে না, যেহেতু মানে বয়স্ক মানুষও খাবে। সেই জন্য আর কি আমি বাইটাই মানে ভাজিটা করি। তো আপনারা চাইলে এভাবে বাইটে মানে টেস্ট করতে পারেন, অনেকটা মজা হয়। আর এদিকে আজকে কিন্তু আবার বললাম যে আমি একবার যদি আমার রান্না মজা হয়, তাহলে এটা আবার নেক্সট ডেতে আবার ডিমান্ড হয় যে আবার মানে রান্না করার জন্য। তাই আবার শাশুড়ি মানে আনছিল, দুইটা মুঠাই আনছিল মানে শাকের। তা আমি একটা রান্না করছিলাম আর রেখে দিয়েছিলাম, ভাবছিলাম একদিন পরে রান্না করবো, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনই পাগল হয়ে গেছে শাক খাবে, তো সেই জন্য ওদের জন্য আবার শাক ভাজি করলাম আর কি। তো ওদের কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু মানে অনেক সকালে উঠছে, সেজন্য ওরা মানে স্কুল থেকে আসার পরে হালকা নাস্তা করার পরে ঘুমাই গেছে। তো ওদেরকে ঘুম থেকে ওঠানোর পরে আমি ভাত খাওয়াবো আর কি। তো ওরা ঘুমাইতেছে, আর ওঠার পরে ওরা ভাত খাওয়ার পরে আমরা এখন প্রাইভেটে চলে গেছি আর কি। তো প্রাইভেটে যাওয়ার পথে কিন্তু ওরা অনেক দুষ্টামি করে, তো প্রাইভেটে আসার পরে ওদের পড়ালেখা শেষ। এখন ম্যাম খাতা দেখতেছে আর ওরা অপেক্ষা করতেছে কখন বের হয়ে যাবে। আর আজকের দিনটা এতটাই মানে একদমই রোদ ছিল না, মনে হইতেছে যে এখনই সন্ধ্যা হয়ে যেতেছে আর কি। তো সেই জন্য লাইট জ্বালানো হয়ে গেছে এখন। আর ওরা অপেক্ষা করতেছে আর আমরাও বের হয়ে গেছি আজকে, কিন্তু মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু সন্ধ্যা হয় নাই, এখনো মানে বিকালে আছে। তো আমরা আমাদের লেট হইতেছে দেখে ওর দিয়ার আব্বু আজকে মানে আগাইয়া চলে আসছে আমাদেরকে নেয়ার জন্য। তো দিয়া তো সিপ্তকে বাবার পাইয়া অনেক খুশি। তো বাসায় আসার পরে আজকে ওনাদের পরীক্ষার খাতার রেজাল্ট দিছিল। তো আজকে সারাদিন বাবার আর পাই নাই, সেজন্য সন্ধ্যার পরে পাইছে। সব দুজনে এসে মানে হাজির খাতা দেখার জন্য আর কি। তো মাসাল্লাহ আমার ছেলে মেয়ে দুইজনই ভালো রেজাল্ট করছে ওরা, মানে ক্লাস টেস্টে সবগুলাতেই মানে ফুল মার্কস পাইছে দুজনই। তো বাবা তো অনেক খুশি। তো দিয়া তো সিপ্ত একদম মানে এক্সাইটেড হয়ে বাবাকে দেখাইতেছিল যে আমি অনেক ভালো রেজাল্ট করছি। তো বাবা অনেক খুশি হয়েছে দেখে।
তো আজকে তো ওনারা অনেক যে আজকে রেজাল্ট ভালো হয়েছে, তো এখানে আমাদেরকে কিছু খাওয়াইতে হবে। তো এটা নিয়ে মানে ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে আবার। তো এই সারাদিনই খুনসুটি চলে ওদের মধ্যে। তো হ্যাঁ, ওদের সবার জন্য মাসাল্লাহ বলে দিবেন আর কি। এখানে আমি মানে সন্ধ্যার পরে ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে এখানে পড়তে বসাই দিয়েছি দিয়া তুসিফকে। তো দিয়ার চাপটা একটু, পড়ার চাপটা একটু বেশি, কারণ ওর বড় ক্লাসে উঠছে, প্লাস বৃত্তি দিবে, কোচিং করতেছে আর কি। তো মানে এতগুলা সামলাইতে ওর একটু কষ্ট হয়ে যাইতেছে, আমি বুঝতেছি, কিন্তু তারপরও তো লেখাপড়ার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে। আর উনি তো একদম কি বলবো, একদম উম ফাঁকিবাজ হয়ে গেছে এখন। আর লেখাপড়া শেষ করার পরে ওদের দুষ্টামি তো মানে সারাক্ষণই চলে। এর মধ্যে লেখাপড়া শেষ করার মানে দুই ভাই বোন মাসাল্লাহ অনেক সুন্দর করে খেলে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।